বন্ধুরা, বাজার চলতি নানান ধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়। নানান ধরনের কোম্পানি নানান ধরনের অ্যালোভেরা জেল তৈরি করেছে, সেগুলোতে কিন্তু নানান ধরনের কেমিক্যাল থাকার জন্য সেগুলো দীর্ঘদিন স্টে করে। তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কিভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারি আমরা অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা সুন্দর আমরা প্রত্যেকেই জানি। তো আমি প্রথমে বাড়িতে অ্যালোভেরা গাছ তুলে নিয়েছি। তারপরে সেই অ্যালোভেরাগুলোকে আমি খুব ভালো করে একটি করে ছাড়িয়ে নিলাম। অ্যালোভেরার মধ্যে যেই হলুদ রঙের পদার্থ থাকে সেটিকে কিন্তু একেবারে ঝরিয়ে নিতে হবে। আমি প্রথমে অ্যালোভেরাগুলোকে খুব ভালো করে বেসিনে ধুয়ে নিলাম। 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে মাটিগুলো পরিষ্কার করে নিতে হবে। যা ধুলো বালি আছে সেগুলোকে একেবারে ধুয়ে নেব। তারপরে সেগুলো থেকে দেখা যাচ্ছে যে হলুদ কালারের একটি পদার্থ বেরোচ্ছে, জেল টাইপের। সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকারক। এই জেলটা কিন্তু লাগলে যেখানে লাগবে সেখানে একটা ইচিং হয় আর চুলকুনি টাইপের হয়। সেটিকে মোটামুটি 1 ঘন্টা আমি এভাবে রেখে দেব। তার থেকে বেশি রাখলে আরও ভালো হয়। তো ধোয়ার পরে দেখো সেগুলোকে কিন্তু বেরিয়ে আসছে। তারপরে সেই অ্যালোভেরাগুলোকে ধুয়ে আমি রেখে দিলাম 1 ঘন্টার মতো। একেবারে যখন সমস্ত কিছু বেরিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এবার অ্যালোভেরাগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে প্রথমে আমি কেটে নেব। তো অ্যালোভেরাগুলোকে আমি প্রথমে টুকরো করে এইভাবে কেটে নেব। তারপরে অ্যালোভেরার গায়ে যে কাঁটাগুলো থাকে দুই পাশে, সেই কাঁটাগুলো ছুরির মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কাঁটাগুলো আমি ভালো করে প্রথমে দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখানে অ্যালোভেরার কিন্তু জেল থাকে, থকথকে একটি পদার্থ থাকে। ওপরের যে স্কিনটা সেটি কিন্তু ছুরি দিয়ে খুব ভালো করে আলতো হাতে তুলে নিতে হবে। আর বেশিরভাগ অংশটাই কিন্তু থেকে গেল, সেটা থেকে আমি কিন্তু সুন্দর একটা জেল তৈরি করে তোমাদের সামনে দেখাবো। তো প্রত্যেকটা অ্যালোভেরার প্রথমে ওপরের স্কিনটা এভাবে তুলে নিয়ে বাদ দিয়ে দিতে হবে। আর বেশিরভাগ ভেতরের যে মোটা পদার্থ থাকলো সেখান থেকে কিন্তু জেল আমি বার করে নেব। তো এইভাবে সুন্দর করে আলতো হাতে ছুরি দিয়ে আস্তে আস্তে তুললে কিন্তু খুব সহজে উপরে স্কিনটা উঠে আসে। তো বাড়িতে যতটা দরকার ঠিক ততটাই জেল আমরা তৈরি করে নিতে পারি খুব সহজে। অনেকে অনেকভাবে জেল বের করে নেয়। তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে আলতো হাতে এইভাবে একটু একটু হালকা হাতে ঘুষলেই কিন্তু থকথকে জেলটা বেরিয়ে আসবে। খুব সহজে এই জেলটা বেরিয়ে আসে। তো এইভাবে আমি আস্তে আস্তে একটু হাতে সময় নিয়ে জেলগুলো বার করে নেব। এবার বাকি যে অংশটা আছে ছুরি দিয়ে এইভাবে টানলে কিন্তু বেরিয়ে আসবে। দেখো ঠিক কতটা অ্যালোভেরা আমার বেরিয়ে এসেছে। এইবার আমি একটি মিক্সিং বোল নিলাম, তার মধ্যে সেই অ্যালোভেরাটা দিয়ে দেব, কারণ আরও একটু স্মুথ করব। সেই জন্য আমি মিক্সিং বোলের মধ্যে একটু পেস্ট করে নিলাম। এতে কিন্তু কোনো জল অ্যাড করব না। জল দিলে কিন্তু অ্যালোভেরাটা একদমই বেশি দিন যাবে না, তখন খারাপ হয়ে যাবে। কোনো রকম জল দেব না। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল। 3 চামচ আমি এর মধ্যে গোলাপ জল দেব। আর এর মধ্যে আরও একটি জিনিস আমি মেশাবো, আর সেটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল দেব। তো ভিটামিন সি ক্যাপসুল আমি এখানে দুটো এর মধ্যে মিশিয়ে নেব। ভিটামিন সি ক্যাপসুলের ভেতরে যে জেলটি আছে সেটি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কতটা থকথকে অ্যালোভেরা জেল আমি তৈরি করে নিয়েছি। এই অ্যালোভেরা জেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভিটামিন সি ক্যাপসুল, যা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। অ্যালোভেরা জেল আমরা প্রসাধনী হিসাবে ব্যবহার করি। দীর্ঘদিনের পুরনো যে কোনো দাগ কিংবা কোথাও পুড়ে গেলে আমরা অ্যালোভেরা জেল সেই স্থানে লাগাতে পারি। অ্যালোভেরা জেলের প্রচুর গুণাগুণ আছে। মুখ ও ত্বকের জন্য অ্যালোভেরা জেল ভীষণই উপকারী। তো অ্যালোভেরা জেলটা আমি এখানে একটু কালার আনার জন্য একটু গ্রিন ফুড কালার 2 ফোঁটা দিয়ে দিলাম। তোমরা যদি দিতে না চাও তাহলেও চলবে, কিন্তু দেখতে ভালো লাগে, বাজারের কেনা অ্যালোভেরার মতো দেখতে লাগে, তাই আমি একটু ফুড কালার 2 ড্রপ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেলটা আমার কতটা সুন্দর রয়েছে। হাতে বা ফেসে যে কোনো স্থানে এই অ্যালোভেরা জেল কিন্তু আমরা ব্যবহার করতে পারি।
ত্বকে র্যাশ, চুলকুনি, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় এবং বয়সের ছাপ পড়তে দেয় না। চুলের শুষ্কতা ভাব দূর করতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাস বা অ্যান্টিব্যাকটেরিয়াল হচ্ছে অ্যালোভেরা জেল, যা আমাদের স্কিনের সমস্ত র্যাশ বা চুলকুনি সারাতে সাহায্য করে। তো বন্ধুরা, এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো একেবারে অরিজিনাল অ্যালোভেরা জেল, যার কোনো সাইড এফেক্ট নেই কিংবা কোনো ক্ষতিও করে না। এই জেল লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই অ্যালোভেরা জেল কাঁচের কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে হবে। এর পাত্রে রাখলে ফ্রিজে 3 মাস পর্যন্ত অ্যালোভেরা জেল কিন্তু ভালো থাকে।